আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে আপনাদের জলপাইয়ের আচার করে দেখাবো। এই যে জলপাইগুলো খুবই ভালো, সুন্দর, তাজা। এই জলপাইগুলো আমি প্রথমে বোটা ছাড়িয়ে জলে ধুয়ে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে রোদ্দুরে দেবো। আপনারা যারা জলপাইয়ের আচার এখনো করে খাননি তারা একবার আমি কিভাবে করছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটি খেতে খুবই সুন্দর, সুস্বাদু হয়, এটি খুবই ভালো লাগে। কিভাবে আমি এই জলপাইয়ের আচারটা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো। এই দেখেন আমার এই যে জলপাই সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে বিছিয়ে রোদ্দুরে দেবো। রোদ্দুরে দিয়ে একটু জলটা নিয়ে তারপরে আমি আচারটা করব। এই যে আমি জলপাইটা সিদ্ধ করে রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুরে দিয়ে জলটা একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। পাঁচফোড়ন ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা, এইগুলো আমি সব একসঙ্গে এবার গুঁড়ো করে নেব। এবার আমি তেল চাপিয়ে তেলের উপরে দিয়ে তারপরে একটু এই যে কালো জিরে দিয়ে দিলাম। এই যে কালো জিরেটাও হয়ে গিয়েছে। এবার আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে এবারে জলপাইটা ঢেলে দেব। এইভাবে নাড়তে থাকতে আস্তে আস্তে। এই দেখুন, এই যে আমার আচার তৈরি হয়ে গিয়েছে। এই যে এবার আমি যে গুঁড়ো মশলাটা করেছি ওইটা আমি দিয়ে দেবো। গুঁড়ো মশলা করেছি হচ্ছে মৌরি, জিরে, ধনে, একটু এলাচ, দারচিনি, এগুলো সব একসঙ্গে একটু হালকা গরম করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে মশলাটা ঢেলে দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি এই আচারটা একটু ঠান্ডা করে তারপরে আমি বয়ামের ভিতরে ভরে নেব। আপনারা একবার এইভাবে আচার করে খেয়ে দেখবেন। জলপাইয়ের আচার খুবই ভালো লাগে খেতে। আর এইভাবে যদি জল না দিয়ে আচারটা চিনি দিয়ে করেন তাহলে আচারটা কোনোদিনও নষ্ট হবে না। আচারে সবসময় জল না দিয়ে করলেই ভালো হয়, কারণ এই আচারটা অনেকদিন থাকে। এই আচার 2 বছর রেখে দিলেও আচারটা কিচ্ছু হবে না, নষ্ট হবে না।